এখানে ক্যালিকো ক্যাট ছেড়ে রেখে গেছে জানো। আমি যখন অটোতে উঠবো আমি ভেবেছি অটোটার মধ্যে আমি উঠতে পারবো না, এত ভিড়। ভিড় মানে কেমন, ব্যাগটা নিতে হবে বলে হয়ে যাবে চলেন চলেন। তারপরে দেখো কলাটির জন্য আফসোস হচ্ছে, তাই এসো এত আফসোস করতে হবে লাইফে। তারপরে কি চলেন চলেন। তা আমি বলছি ঠিক আছে। তখন একটা বিড়াল এই দিক থেকে ওদিক গেছে, কী মোটার এই জায়গায় রংচঙা। তো বলছে নিয়ে যাবে, আমি সেখান করে 5টা হয়ে গেছে। একটু বড় হলে নিয়ে যেতাম আমি। এই বড় করাও কষ্ট আছে, ছোটো তো কোথাও তো ও নিজে নিজে খেতে পারে, এদিক থেকে ওদিক দৌড়াতে পারে। পরে দেখে নিয়ে আসবো, আমার খুব ইচ্ছা করে, ভালো লাগে দেখতে সুন্দর। মাল্টি কালার মানে ক্যালিকা মানে এই মেয়ে ছেলে বেড়াল তো ভালো, সে কিছু করার নেই। তো উনি আমাকে একটা ডাক্তারের দোকানের নাম বললো, এটা খুঁজতে খুঁজতে যাবো। দেখি তো বলে ওরা স্পেশালভাবে অপারেশন করে টোরে দেয় বাচ্চার, কোনো অসুবিধা নেই। দেখ আমারটা কী করছে শুরু করেছে। এখন একটু আমার ভাইকে ফোন করবো যে তুমি কী করবে, কখনো আসলো, আমার একটু দরকার আছে ওকে, তারপর আসো। কিছু কালি হয়ে গেছে, সারা গায়ে ঘামাচির মতো উঠছে, মানে ইরিটেশন। আমার কোনো মাছ আনিনি ভাই, এই দিক দিয়ে আজকে রক্ষাকর্তা একদম। পটল ভাজা ভাত ভালোই লাগে খেতে, যদি লাগে গরম ভাত হলে একটু ঘি নিয়ে নেবো। আমি তো ঠান্ডা ভাতেও ঘি খাই, তাও নেবো না, একটু গরম গরম পটল ভাজা একটা জায়গায় দুটো বেশি খাবো তাও ভালো, খেতে ভালোও লাগে। লঙ্কা দিয়ে মেখে একটু তেল করে যদি পটলটা ভাজা হয় খাওয়া হয়ে যায়। কালকে রাতে 12টার পরে উঠে খাবার খেয়েছি, বলছি না খাবো না, ঘুমিয়ে পড়ি, আর ইচ্ছা করছে না খেতে, কেমন লাগছে। শুয়ে পড়েছি 12টার সময়, পেট নাড়া দিয়েছে। আমি সকালবেলা কিচ্ছু খাইনি, শুধু দুপুরে ভাত খেয়েছি, দুপুরে তাও 3টের সময় একটুখানি। তারপরে স্নান করেছি, স্নান টান 5টার সময় স্নান টান করে ঘরে থেকে শুধু একটু চা খেয়ে গেছি। তারপরে আসার সময় বাইরে কিচ্ছু খাইনি, বাইরে শুধু একটু ফল প্রসাদ খেয়েছি, দেখলে তো কীর্তনের ওখানে। তারপরে ফেরার পথে মায়ের জন্য রুটি টুটি নিয়েছে, একটু আইসক্রিম এনেছি। হ্যাঁ বললাম না আমি বছরের প্রথম আইসক্রিম খেলাম, তারপরে সেই বছরের মানে কি গরমের। তারপরে ওই করে বলো খিদে পেয়ে যায় না, রাতে পড়ে গেছে খিদে, থাকতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, এদিকে উঠে খেতেও ইচ্ছা করছে না, এমন গরমে মানে ওই লাগছে আমার। তারপরে এই ঘরটার মধ্যে বসেছি, গরম করে লাইট জ্বালাতে পারছি না, নিয়ে মার জন্য যে রুটি এনেছি সেই রুটি দিয়ে খাবার খেয়েছি, শসা কেটে। হ্যাঁ মিটিংয়ে আসবে এই করেছি। সেটা হলো পোকা আছে, এই আছে, আজকে মাছ আনবই না, আমারও খেতে ইচ্ছে করে না, মাছ রান্না করা কষ্ট, ভাজা ভুজা তো করতে হয় না। খা ভাজা ভুজা তো কষ্ট, এর জন্য আমি ঠিক আছে পটল ভাজা সমস্ত একটা দিয়ে খাবো। তো মোবাইল রিচার্জ করলাম, আর যেখানেই যাবো না কেন সেখানে ওই যে কিসের ভিড়, আয়ুষ্মান ভারত হ্যানা ত্যানা সব করছে। আমি বলছি ভাই আমাকে আগে করে দাও তুমি, ওদেরটা একবার লিঙ্ক খুললে তুমি ওই লিঙ্ক সহজে বন্ধ করবে না। তাও করেছি কি নিজের মোবাইল দিয়ে করেছি, আমি তাহলে আমাকে দাঁড় করে রেখেছো, করে দাও আমাকে। এই নিয়ে হাসি করে তারপরে করে দিয়েছে ব্যাপারটা আগে। তারপরে ওই বলছে এইভাবে এটা ওটা সেই বসো না দিদি ওর হচ্ছে গায়েঘাটা বিধানসভা বললো। আমি কে কী বললো সব নাম মনেও নেই আমার, তারা দাঁড়িয়েছে। তো যাই হোক পদ্মজি আছে, আচ্ছা তুমি কিছু করবে না ভাতা ভুতা, আমি সময় পাই না। নিশ্চয়ই করেছো, বলবে না, বলবে পরে, আসলে অনেক লোকে ফিট ছিল তো, তাহলে বলবে যে তুমি যেমন করে ফেলেছো কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে, তুমি তো আর কম্পিউটারটা বাড়ি নিয়ে চলে যাও না, বা কী করে করো, নিশ্চয়ই মোবাইল দিয়ে টুকটুক করে ফেলো। কাস্টমার ছিল তো, ওকে চাপ দেবে ভীষণভাবে। এদিকে ও বলছে কোনো পোর্টালে তো কিছু বলেনি, তখন কোনটা ফেক আর কোনটা কি আমাকে দিয়ে কেন করাচ্ছে। তারপর টাকা নিলে বলবেন আমরা টাকা নিয়ে নিচ্ছি, অনেক সমস্যায় পড়ে যায়। আমি বলছি হ্যাঁ ভাই ছেলেটা, বা তুমি করবা না,
তুমি ফ্রিতে যদি করে দাও আর আসবে তোর দোকানে যেতে হবে। ও বলে আমি মোবাইলের কিছু বুঝি, যে মোবাইলের কিছু বুঝবো না, তোমার দাদা দেখে মোবাইলের অনেক কিছু বোঝে। আমাকে বললো আপনি আসবেন আমি করে দেবো, এইসব কাজ না। আমার মোবাইলের ওই যে হ্যাং হয়ে গেছে, ট্যাং হয়ে গেছে বলছি, এইসব হয়ে গেছে, হ্যাং হয়ে যায়। আমি ধর একটা মেসেজ করছি বা একটা ফোনে কথা বলছি, একদম মোবাইল স্টপ হয়ে গেল, পুরো স্ক্রিন বন্ধ হয়ে গেল। তো সেই হিসাবে ওকে আমি বলেছি, বলি কি আমার দাদা এগুলিকে এক্সপার্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, কী দেবো? হ্যাঁ হ্যাঁ, 4-5টা পটলের বেশি দিয়েই খাবো, তাই ভালো। মাছ বাজার থেকে তো পটল বাজার করতেও সুবিধা। তারপরে এই বলি কি আমার দাদা করে দেবে, আপনি আসেন, তুমি এসো দিদি। আমি আচ্ছা। দেখো ওর দোকানটাতে একটু বসা ছিলাম, কারণ আমি তো রাত্রেবেলায় ফোন করে বলে দিয়েছি, আমার যা অর্ডার সব বলে দিয়েছিলাম। মনাদের খাবার যত দেরিতে যাবো তত বেশি পাবো। তো দোকানটাতেই বসেছি, কিচ্ছু বাজার করিনি, দেখালামই তো, ইচ্ছেও করছে না। তবে এটাই ভালো হয়েছে, তো যেতে হয় এত দূর। কি নিয়ে আসলাম, যেতাম না, সে ওদের জন্য গেছি। ইদানিং না আমি একটু ঠকে যাচ্ছি মনে হচ্ছে, এটা খেয়াল করিনি জোড়া কলাটা, তাহলে তো আমার আর একটা কলা প্রাপ্য ছিল। হ্যাঁ, তাহলে হলো না। তো ঠিক আছে, এই জোড়াটা তো মা খাবে। কিচ্ছু আনিনি বলতে পারো, মানে যেহেতু গরম এইটা এনেছি। আমি একটু রস ভালো লাগে বলে একটু রস তো কিনেছি, মনে আছে বাবা, ফাইন গন্ধ। আমাদের বাড়িতেই গাছ ছিল। এই যে কাঁচকলা, একটু কুদরি আনি, কেননা কুদরি জলে দিয়ে মেটায়। আর হচ্ছে 2 খেপে পটলা, 2 খেপে পটলা। এই যে পটল মানিয়ে চলে গেছে এখানে। কোন ও আচ্ছা, আম এনেছেন, তাই বলছি। মা আমটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম কি আনিনি নাকি, চমকে গেছে। এই বাজার করেছি, এমন কিছুই না, শুধু মনাদের জন্য এনেছি, আর আমাদের কিচ্ছু আনিনি, কেননা এত গরমে আমি পাচ্ছি না। আর মাছের দোকানে দাঁড়িয়ে মাছ কাটানোর মতো ধৈর্য সহ্য আমার নেই। আর এই মাছ আমার খেতে ইচ্ছে করে না, কেঁদো কেঁদো গন্ধ লাগে। একটু চারা পোনাটাই খাই, কিন্তু কাটার জন্য এই জন্য তাও খাচ্ছি না। টাটকা চারাপোনাটাই খাই, কিন্তু কাটা বলতে ওদেরও কাটা, মানে কেটে দেবে, প্লাস আমার নিজেরও কী জানি বলে, আমার নিজেরও যে মুখে কাটা লাগে, মানে দাঁতে কাটা বাঁধে, ভালো লাগে না, ভালো লাগে না তো খেতে। আমি বলেছি আচ্ছা করো, ওসবের দরকার নেই, আম আছে, কলা আছে, কত কিছুই আছে, বরঞ্চ কিছু আনা হয়নি। আর ঠিক আছে, পটল দুটি বড় বড় নিচে পটল ভাজা, একটু কাঁচা লঙ্কা, জল ভাত বা এমনি পরে তো খাওয়াই যাবে, সবসময় তো উচিত না না এই গরমে। নিজেও তো বুঝি, থাকতে পারছি না ফ্যানের তলায় অবধি, কী করবো, এই আর কি বাচ্চা।